এসআইআর নিয়ে মিথ্যাচার মমতার মন্ত্রী। দুবরাজপুরে সরব চন্দ্রনাথ সিনহা। মন্ত্রীর নিশানায় বিজেপিও। পাল্টা সুর চড়িয়েছে পদ্মশিবির। রাজ্যে রমরমিয়ে চলছে এসআইআর প্রক্রিয়া, সেই সঙ্গেই সমান তালে চলছে শাসকের মিথ্যাচার। এবার আসরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আমাদের আত্মতুষ্টি ভুগলে হবে না। তাহলে আমরা দেখেছি, আগে বিহারের ক্ষেত্রে দেখেছি যে খসড়া ভোটার লিস্টের নাম আছে, ফাইনাল ভোটার লিস্টের নাম নেই। তাহলে এইটাকেও আমাদের নজরে রাখতে হবে যে খসড়াতে ফাইনাল হয়ে গেল, ফাইনাল লিস্টে যেন তারা বদমাশি করতে না পারে। এসআইআর এর দায়িত্ব কমিশনের, কিন্তু তৃণমূলের যত রাগ বিজেপির উপর, সেই ছবির বদল নেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিশানাতেও পদ্ম। কারণ তারা মরিয়া হয়ে নেমেছে, এবার এটাই তাদের শেষ লড়াই। এখানে যদি আমরা 26-এ যদি বিজেপিকে তাড়াতে পারি, হারাতে পারি, তাহলে বাংলা থেকে বিজেপি বিদায় হবে। এইটাই কিন্তু মমতা ব্যানার্জির লক্ষ্য, এটা আমাদের সবারই লক্ষ্য। যে মন্ত্রী নিজেই একজন দুর্নীতিগ্রস্ত, তার মুখে বড় বড় কথা মানায় না। বীরভূম জেলার জন্য উনি কী করেছেন? ইলেকশন কমিশনকেও হুমকি দেওয়া হয়, ইলেকশন অফিস ঘেরাও করা হয়, পশ্চিমবঙ্গে বিএলওরা মার খায়, হুমকি দেওয়া হয়। তারপরেও তারা কোন মুখে বলে যে আগামী দিনে তারা ক্ষমতায় থাকবে? এসআইআর হলে ভোটারটা হবে ভুয়ো ভোটার, এটা যেন সইতে পারছে না শাসক দল। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় তাই ছেদ পড়ছে না, লাগাতার মিথ্যাচার জারি তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।